ভোলা জেলার বিখ্যাত ইলিশ মাছ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে হঠাৎ করে চলে গেলাম দ্বীপ জেলা ভোলার চরপেশনের দক্ষিণ অঞ্চলে আমজুরহাট বাজারের পাশে বকশীঘাটে, যেখানে ইলিশ মাছ বিক্রি করা হয়। আর সেই বকশীঘাটে চলে আসলাম জাতীয় ইলিশ মাছ দেখার জন্য। আর আপনারা অবশ্যই জানেন যে এই আমজুরহাট বাজারের পাশেই জ্যাকবের খামার বাড়ি রয়েছে। তো কথা বলতে বলতে চলে আসলাম সেই বকশীঘাটে, যেখানে জেলে ভাইরা ইলিশ মাছ বিক্রি করা হয়। আর এখানে এসেই দেখলাম ছোট একটা লঞ্চ দেখা যাচ্ছে। আর লঞ্চটা কিনা মুজিবনগরের উদ্দেশ্যে চরপেশন বকশীঘাট থেকে ছেড়ে গেছে। এই লঞ্চটি নাকি মাত্র 30 থেকে 35 মিনিটের মাথায় মুজিবনগর গিয়ে পৌঁছাবে। আর এই মুজিবনগর হচ্ছে চরপেশনেরই একটা অংশ। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চরপেশন বকশীঘাট থেকে মুজিবনগর দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে নদীর ওই পাশে ওইটাই হচ্ছে মুজিবনগর, যেটা কিনা আমাদের ভোলারই মতো একটা দ্বীপ। ওইটা চর হয়েছে নদীর মাঝখানে। তো ওটা চরপেশনেরই একটা অংশ, ভোলা জেলার একটা অংশ। দেখুন, আমার মনে হচ্ছে যে আমি সাতরায়া ওই পারে চলে যেতে পারবো। আর হচ্ছে আপনারা ইলিশ মাছ দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে জেলেবাইরা নদীতে জাল পালাইছে। আর হচ্ছে ওই পাশ দিয়ে জেলেবাইরা নদীতে চলে যাচ্ছে মাছ শিকার করার জন্য। ইলিশ মাছ, এই যে জেলেবাইরা চলে যাচ্ছে নৌকা নিয়ে মাছ শিকার করার জন্য। আর আমি এইদিকে না দাঁড়িয়ে চলে যাব এখন মাছ বাজারে চলে যাচ্ছি আমি এখন। আর আমরা বাজারে এসেই দেখলাম যে মাছ অনেকটা কম, যা কিনা আপনার মাছ হয় আরো সকালে। তবে এগুলো এখন এই যে প্যাকেট করে ফেলছে। এগুলো চলে যাবে ঢাকাতে, আর ঢাকা আমদানি করবে ওরা। এই যে এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাছ। তনতাজা মাছ হচ্ছে নদী থেকে উঠেই মাত্র বরফে দিল। এগুলো চলে যাবে ঢাকা শহরে, যা কিনা অনেক টাকায় ওরা বিক্রি করবে। আসলে এখানে কম মাছ বলা যাবে না, আসলে মাছ অনেক ছিল, তবে ওরা ঢাকা নিবে বলে প্যাকেট করে ফেলছে সব কিছু। এই জন্য সবাই প্যাকেট করতেছে ককশিটের ভিতরে। আর আমরা দেখতেই পাচ্ছি কি সুন্দর মাছগুলো ওরা বরফে রাখছে, এবং ককশিটের ভিতরে সুন্দরভাবে সাজিয়ে রাখতেছে বরফ দিয়ে দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে সুন্দরভাবে সাজিয়েছে। আসলে এগুলো আপনার আমার পক্ষে কখনোই সম্ভব না। আর হচ্ছে এই যে সবাই ককশিট নিয়ে মাছ প্যাকেট করার জন্য ব্যস্ততায় পড়ে গেছে। আসলেই এগুলো চলে যাবে ঢাকা। বেশিক্ষণ সময় নেই, অল্প কিছুক্ষণের ভিতরেই চলে যাবে। আর হচ্ছে এই যে মুরব্বি চাচা, দেখুন মাছগুলো কি সুন্দরভাবে বড় ছোট যাচাই বাছাই করতেছে। এগুলো চলে যাবে ঢাকাতে বড়গুলো। আর ছোটগুলো কম টাকায় বিক্রি করে দিবে দেশে। কারণ হচ্ছে ছোটগুলো ততটা বিক্রি করতে পারবে না, এই জন্য কম টাকায় ছোটগুলো বিক্রি করে দিবে। আর হচ্ছে এই যে দেখুন পুরো বাজারের ভিতরে আমরা দেখলাম ঘুরে যে এই মাছগুলোই হচ্ছে গ্রেট, এর বড় আর কোনো মাছ পাওয়া যায়নি যদিও, কিন্তু সবই হচ্ছে জাটকা মাছ, যাকে কিনা ছোট মাছ বলে। এই ছোট মাছ ধরার কারণে পুলিশেরা অভিযান চালায় এবং জেলেবাইদেরকে আটক করে গ্রেপ্তার করে, আসলে এই ছোট মাছগুলো মারার জন্য। দেখতেই পাচ্ছেন যে বক্সিঘাটের নাম লেকে ককশিটের উপরে দিচ্ছে। এগুলো লঞ্চে সম্ভব হয়তো চলে যাবে। আর হচ্ছে দেখুন সবাই কিন্তু ককশিটে প্যাকেট করতেছে। এই যে এই ভাই দেখেন কি সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাকেট করতেছে, এই যে সেলাই করতেছে। আর হচ্ছে আমাদের বাজারটা অলরেডি ঘোরা শেষ, এবং এই হচ্ছে বক্সিঘাটের কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম।